প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাহিনীতে, প্রত্যেকটা গল্পতে ২ টা দিক থাকে। একটা ভালো আর একটা মন্দ। এই গল্পর পুরোটা শুনে বা গল্পের উপর ভিত্তি করে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি কোনটা মন্তব্য করবেন, ভালো নাকি খারাপ। কারণ একটা উদাহরণ দিচ্ছি আমি, এই যে ডোনাল্ড ট্রাম্প যে গরুটা মানে কুরবানি করার জন্য ক্রয় করা হয়েছিল, সেটা মন্ত্রীর হস্তক্ষেপে এই গরুটা কুরবানি দেওয়া হলো না। কারণ তার নাম ডোনাল্ড ট্রাম্প। এটার কারণে এখন সেটা সে কি কারণে করছে বা কি কারণে করেছে বা কি কারণে, মানে ধর্মীয় কারণে বা ট্রাম্পের চাপে, কোন কারণে সে এই কুরবানিটা হতে দিল না, এটা নিয়ে মানুষ দুইটাই মানে মতামত দিচ্ছে। একদল বলছে যে এই ডোনাল্ড ট্রাম্প হলো ইহুদি, তাই কুরবানি হলো আল্লাহর একটা পবিত্র জিনিস, তাই এই ডোনাল্ড ট্রাম্প মহিষকে ওই নামে ডাকায়, ডোনাল্ড ট্রাম্প ডাকার কারণে এটা কুরবানি দিলে কুরবানি হতো না, বা এটাকে অবমাননা করা হতো, ইসলামকে অবমাননা করা হতো। এটা একদল বলছে। আর একটা দল বলতেছে যে না, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের ভয়ে, ডোনাল্ড ট্রাম্পের চাপে, মানে সে গরুটা কুরবানি হতে দিল না। সে গরুটা কিনে, মানে ইহুদিদের দালাল হয়ে গরুটা কিনে সেটা আবার কি করলো, চিড়িয়াখানায় রাখলো। এই যে একটা মানুষের একটা কাজ নিয়ে ২টা মতভেদ, এই মতভেদটা পৃথিবীর শুরু থেকেই আছে। তবে আমার যে মতভেদ সেটা হলো, ঠিক করেছে স্বরাষ্ট্রমন্ত্রী, হয়তো ডোনাল্ড ট্রাম্পের চাপেই হয়তো গরুটা কুরবান করতে দেয়নি, তবে আমার মতে সে ঠিক করেছে। হয়তো সে না জানিয়ে, মানে না জানার কারণে সে দিয়েছে, ভয়ে হোক চাপে হোক, কিন্তু আমার মতে, ইসলাম শরিয়া মতে, আমার মতে ঠিক হয়েছে। কারণ ওইরকম একটা পাপিষ্ট ব্যক্তির নামে গরু কুরবান করলে বা ওই মহিষকে কুরবান করলে সেটা আল্লাহর দরবারে পৌঁছাতো না। এটা আমার দিক দিয়ে ঠিক মনে হচ্ছে, এবং আমি 100% শিওর এটা আমার দিক দিয়ে ঠিক, ইসলাম শরিয়া মতে। তবে আপনাদের কি মত, আমার সাথে একমত কিনা, একই দ্বিমত, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।